হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব, সেই ভিডিওটি হলো ক্লাস 9 হিস্ট্রি সাবজেক্ট চ্যাপ্টার 5 বিংশ শতকে ইউরোপ। এই বিংশ শতকে ইউরোপ এর ওপরে আমি আগে একটা পার্ট দিয়েছি ভিডিও, আজকে কিন্তু সেকেন্ড পার্ট। আর এই সেকেন্ড পার্টের মধ্যে কিছু পয়েন্টস আমি এখানে নোটস করেছি, আর কিছু কোশ্চেন আমি নোটস করেছি আনসার সমেত। অর্থাৎ যে কোশ্চেনগুলো আমাদের ক্লাস 9-এ যারা পড়ো সেকেন্ড সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে খুব প্রয়োজন হবে, তাই এই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো, সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু খুব কাছেই, তাই আমি আমাদের এই চ্যানেল থেকে, অর্থাৎ আমার এই চ্যানেল থেকে তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তোমরা সবাই ভিডিওটি দেখো। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এই বিংশ শতকে ইউরোপ এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ আমি ইতিহাস ও পরিবেশ জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস ছায়া প্রকাশনীর এই বই থেকে আমি পড়াচ্ছি। যাদের কাছে ছায়া প্রকাশনী আছে তারা তো অবশ্যই ফলো করবে, আর যাদের কাছে নেই তারা যে কোনো রাইটারের বই ফলো করলেই হয়ে যাবে। চ্যাপ্টারটা কি? চ্যাপ্টারটা হচ্ছে বিংশ শতকে ইউরোপ। এই চ্যাপ্টারেরই আমি প্রথমেই আলোচনা করব যে প্রথম বিশ্বযুদ্ধ। দেখো, এই প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল কত সালে? 1914 থেকে 18, অর্থাৎ 1914 সালে শুরু হয়েছিল আর 1918 সালে গিয়ে শেষ হয়েছিল। এই প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পেছনে যে অনেকগুলো কারণ থাকে, কিছু রাজনৈতিক কারণ থাকে, কিন্তু অর্থনৈতিক কারণ থাকে, কিন্তু সামাজিক কারণ থাকে। সেই কারণগুলির ফলেই প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল। তো এই প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল একটা ছোট্ট কারণকে কেন্দ্র করে। তবে এই প্রথম বিশ্বযুদ্ধ বা একটা কোনো ঘটনা ঘটতে গেলে তার কিন্তু পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশটা কিন্তু আগেই তৈরি হয়ে গেছিল, আর তৈরি হওয়ার পরে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ লেগে গেছিল। সেই প্রথম বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার প্রথম যে সূত্রপাত, সেটা কিভাবে দেখো একটুখানি বলি। যে বলছে যে বার্লিন চুক্তির 1878 খ্রিস্টাব্দে দ্বারা অস্ট্রিয়া স্লাভ জাতি অধ্যুষিত বসনিয়া ও হাব হাবজে গোভিয়া নামে হাবজেগোভিয়া নামে দুটি স্থান দখল করে নেয়। আর ফলে স্লাভ জাতি অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই পরিস্থিতিতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ কি করেছিলেন? তার পত্নীকে তার পত্নী সোফিয়া 1914 খ্রিস্টাব্দের 28 জন স্লাভ অধ্যুষিত বসনিয়ার রাজধানী সারাজেভো শহরে আসেন। এই সময় এই সারাজেভো শহরে আসার সময় একটা ঘটনা ঘটেছিল, অর্থাৎ এই ইনসিডেন্টের কারণেই কিন্তু সূত্রপাত হয় প্রথম বিশ্বযুদ্ধ। সেটা কি না, এই ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ নামে এই সন্ত্রাসবাদী সংগঠন, এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন। এই সংগঠনেরই সদস্য এই ন্যাভারিলো প্রিন্সেস প্রকাশ্যে তাদের হত্যা করে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ লেগে গেছিল। প্রথম বিশ্বযুদ্ধ লেগে গেছে কবে? তা হচ্ছে সেই ঘটনাটা সেরাজেভো হত্যাকাণ্ড নামে গঠিত বা নামে পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ বাদে 1914 থেকে 18 সাল পর্যন্ত এই যুদ্ধটা চলেছিল। তো এই যুদ্ধক্ষেত্র চলাকালীন যে আমি এখানে পয়েন্টস করেছি যে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হিসাবে আমি কি কি দেখতে পাবো। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ ফলাফল হিসাবে আমি বলবো যে এর পিছনে কিছু রাজনৈতিক কারণ থাকে। হ্যাঁ, মানে রাজনৈতিক এফেক্ট হয়, কিন্তু কিছু অর্থনৈতিক, কিছু সামাজিক। এই রাজনৈতিক ফলাফলের মধ্যে দেখা যায় যে যারা রাজনৈতিক দল আছে, অর্থাৎ ইংল্যান্ডের সাধারণত ইংল্যান্ডেই প্রথম বিশ্বযুদ্ধের আগুনটা সবচেয়ে প্রথমে জ্বলে উঠেছিল, এবং তাদের যে দলগোষ্ঠী, সেই গোষ্ঠী সকল দেশের উপরে প্রভাব বিস্তার করতো, অর্থাৎ ইংল্যান্ড সমস্ত দেশের উপরে, আমাদের দেশের উপর কিন্তু প্রভাব বিস্তার করেছিল এবং আগ্রাসন নীতি চালিয়েছিল। এই আগ্রাসন নীতি চালানোর ফলে তারা কি হয়েছিল? তারা সচেতন হয়েছিল, অর্থাৎ আমার দেশ তথা যে দেশগুলোকে শোষণ করেছে বা শাসন করেছে তারাও সচেতন হয়েছিল। এর ফলে কিছু রাজনৈতিক দিক থেকে কিন্তু কূটনীতি বা রাজনৈতিক দিক থেকে কিন্তু প্রভাব বিস্তার করেছিল। এর ফলেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কিন্তু এটাও এফেক্ট হয়, এবং তারা বিভিন্ন কারণে, বিভিন্ন কারণ বলতে বলা যায় যে তাদেরকে শক্তিশালী করার জন্য তারা রাজনৈতিক দিক থেকে উৎসাহ চালায় এবং তাতে সফলতা লাভ করে। এবার কিছু আছে সামাজিক কারণ। এই সামাজিক কারণ অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন গোষ্ঠী দ্বন্দ্ব লেগে যায়, এবং তারা নিজেদের সাফল্যকে সাফল্যমণ্ডিত করার জন্যই কিন্তু এই ফল প্রকাশ করে। এবার অর্থনৈতিক দিক থেকে কিন্তু বিভিন্ন প্রভাব এই
প্রথম বিশ্বযুদ্ধের ফলে হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন যেমন প্রথম বিশ্বযুদ্ধ হলে পরে সমস্ত দেশের উপরে এফেক্টটা হয়, এফেক্টের ফলে সেই দেশের শিক্ষা, সংস্কৃতি, কৃষি সমস্তর উপর প্রভাব ফেলে এবং সমস্ত জিনিসের অর্থাৎ যে জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর উপর প্রভাব পড়ে। এর ফল হিসাবে আমাদের দেশে কিন্তু এটা পড়েছিল। ফলার ফলে কৃষি জমিতে কৃষিকাজ হতো না, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল, মানুষের মধ্যে চাহিদা যতটা তার প্রয়োজনীয় জিনিসগুলো তারা পাচ্ছিল না। এই কারণেই এইটাই কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের এফেক্ট হিসাবে প্রভাব বিস্তার করেছিল। এবার দেখো রাজনৈতিক গেল, অর্থনৈতিক গেল, এবার সমাজের মধ্যে কিন্তু এই দলগোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব, দলগোষ্ঠীর মধ্যে যে প্রতিযোগিতার পালা এবং অর্থাৎ বিভিন্ন দেশ তাদেরকে সুরক্ষিত করার জন্য কিন্তু সমাজকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের ফলেই কিন্তু এটা হয়েছিল। তারা চেয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, এই যুদ্ধের ফলে যে প্রভাবগুলো পড়েছে এই প্রভাবগুলোর মধ্যে থেকে নিজেদের দেশগুলোকে কিন্তু রক্ষা করার জন্য তারা চারিদিক থেকে কিন্তু সাফল্যের দিকে এগিয়ে চলে এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগ গ্রহণ করার ফলে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ফলেই কিন্তু এটা হয়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধ চলল 1914 থেকে 18 সাল। বিভিন্ন দেশ এবারে দুটো গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বের ফলেই হয়েছিল। এবার দেখো, এবার আমি চলে যাব যে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার সংক্ষিপ্ত পরিচয়। দেখো এই ঘটনাগুলির মধ্যে পশ্চিমী এই রণাঙ্গনের যুদ্ধ অর্থাৎ পশ্চিমী দুনিয়ার মধ্যে রণাঙ্গনের যুদ্ধ চলেছিল সেই দেশগুলোর মধ্যে। দেখো রণাঙ্গনে ফ্রান্সকে আক্রমণের উদ্দেশ্যে জার্মানি বেলজিয়াম দখল করে নেয়। এবার এই যে একের পর এক দেশকে আগ্রাসন করছে এর ফলে কিন্তু এফেক্টটা বেশি পড়েছিল। এবার দেখো পূর্ব রণাঙ্গনের যুদ্ধ অর্থাৎ পূর্ব রণাঙ্গনের যুদ্ধ প্রথমে রুশ বাহিনী জার্মানির গালিসিয়া প্রদেশে ঢুকে পড়ে এবং জার্মান বাহিনী শীঘ্রই টোটেনবার্গ ও আগাস্টোভোর যুদ্ধে রাশিয়াকে পরাজিত করে। এবার রাশিয়া বা ব্রিটেন এরা সবসময় চাইছিল যে জার্মানিকে পদোন্নতি করা অর্থাৎ তাদেরকে পদদস্ত করা। তাহলে জার্মান সবসময় কিন্তু তাদের দেশের উন্নত প্রযুক্তি প্রয়োগ করে এই যুদ্ধক্ষেত্রে কিন্তু সে সাফল্যের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু যখন ব্রিটেন, রাশিয়া এরা দেখলো যে নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য করতেই হবে, তা না হলে তো নিজেদের দেশের সাফল্য নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা বিভিন্ন চুক্তির মাধ্যমে সেই প্রথম বিশ্বযুদ্ধটাকে বন্ধ করার একটা উদ্যোগ নিল। তাহলে দেখো প্রথম বিশ্বযুদ্ধ চললে পরে যে এফেক্টগুলো আমাদের দেশেও মানে সব দেশে পড়েছিল তার মধ্যে আমাদের দেশেও কিন্তু প্রভাবটা পড়েছিল। অর্থাৎ আমাদের দেশ এশিয়া মহাদেশের ভারতবর্ষ এই দেশে প্রভাবটা খুব বেশি পড়েছিল। পড়ার ফলে আমাদের দেশ অরাজকতার সৃষ্টি হয়েছিল, গোষ্ঠী আন্দোলন শুরু হয়েছিল, আর্থিক দিক থেকে অবনতি হয়েছিল, কৃষিজ ফসল পাওয়া যাচ্ছিল না, দ্রব্যমূল্যের চাহিদা ছিল, অস্ত্রশস্ত্র বিকিয়ে দেওয়ার ফলে তার অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয়ে পড়েছিল। এই যে কারণগুলো কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ফলেই হয়েছিল। দেখো এবার বলছে যে প্রথম বিশ্বযুদ্ধে এই যে জার্মানির পরাজয় হওয়ার কারণ, এখানে কয়েকটা পয়েন্টস আমি দেখেছি জার্মানির পরাজয় হওয়ার কারণ প্রথম বিশ্বযুদ্ধে। এই যে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হিসাবে আরো কিছু দেখো, এই যুদ্ধ হওয়া মানেটা কি? যুদ্ধ হওয়া মানে তো একটা ক্ষতি। তাই ক্ষতির ফলে দেখো কত লোক, দেখো 26 লক্ষ লোক মারা গেছিল, 70 লক্ষ লোক আহত হয়েছিল। যে এই এত লোকগুলো যারা মারা গেছিল তাদের তো ক্ষতি হয়েছিল, আর যারা আহত হয়েছিল তাদেরও ক্ষতি হয়েছিল। এর ফল অনেক কিছু বিষয়ে প্রভাব বিস্তার করেছে। মানে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক চেতনা বৃদ্ধি পেয়েছিল এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা এবং শ্রমিক আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। আর যুদ্ধের পরবর্তীকালে বিশ্বে এই নারীর অধিকার, স্বাধীনতা, মর্যাদার প্রসারও ঘটেছিল, যে নারীরা তাদের অধিকারটা পাবে এটারও প্রসার ঘটেছিল। এবার আমি চলে আসবো যে প্রথম বিশ্বযুদ্ধ চলে গেল, এবার বলছে জার্মানির পরাজয়ের কারণ। এইটা একটু আলোচনা করব আমরা। দেখো প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ, এই জার্মানির পরাজয়ের কারণ দেখো পেজ শক্তি। আচ্ছা, এই যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ, দেখো পেজ হচ্ছে 103 পাতা। এই 103 পাতায় আমি ওইটার থেকে একটু ফলো করছি। হ্যাঁ, এই বইটার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো দেখো। এবার জার্মানির পরাজয় দেখো সামরিক দুর্বলতা। তো এই যুদ্ধে জার্মান জোটের তুলনায় ইঙ্গো ফরাসি জোটের শক্তি বেশি ছিল। তাতে কি হয়েছিল, তাদের যে অস্ত্র সম্ভার কমে গেছিল। উপনিবেশের প্রভাব অর্থাৎ ফরাসি ইঙ্গো শক্তির তাদের এই সুবিশাল উপনিবেশিক সাম্রাজ্য থেকে যুদ্ধের প্রয়োজনীয় সেনা, রসদ প্রভৃতি সংগ্রহ করতে পারলেও জার্মান কোনো অবস্থাতে সেই জায়গাটা দখল করতে পারেনি। এটা একটা কিন্তু তাদের এফেক্ট। এবার রুশ বলেছে দুই রণাঙ্গনের যুদ্ধ। একটা দেখো জার্মানি একই সঙ্গে পূর্ব ও পশ্চিম দুই রণাঙ্গনের যুদ্ধ চালাতে গিয়ে
বিপর্যস্ত হয়ে পড়ে। দেখো, একটা কাজ করতে করতে আর একটা কাজের মধ্যে যদি আমরা ইনভলভ হয়ে পড়ি, তাহলে দুটো কাজের মধ্যে একটা কাজই ব্যাহত হবে, এবং কখনো কখনো দুটো কাজই ব্যাহত হয়ে যায়। তবে আমরা যদি একটা লক্ষ্যে চলি, তাহলে জার্মান যদি একটা লক্ষ্যে চলতো, তাহলে কিন্তু এই অবস্থাটা তাদের মধ্যে হতো না। তাই দেখো, নৌশক্তির দুর্বলতা, ইংল্যান্ড তথা মিত্রশক্তির যে শক্তিজোট নৌবাহিনীর ছিল, জার্মান নৌশক্তি ছিল তার চেয়ে অনেক দুর্বল। নৌশক্তির জোটে মিত্রশক্তি সমুদ্রে জার্মানির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এর ফলেও কিন্তু জার্মান অপদস্থ হয় এবং তারা যুদ্ধে পিছিয়ে পড়ে, অর্থাৎ পরাজয়ের দিকে এগিয়ে যায়। ৫ নম্বর দেখো, যে আমেরিকার যোগদান, অর্থাৎ আমেরিকা এই বিপুল শক্তি নিয়ে ইঙ্গো ফরাসি পক্ষে যুদ্ধে যোগ দিলে জার্মানির পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়ে। অর্থাৎ মানে ইংল্যান্ড যদি কোনো দেশের পক্ষে দাঁড়িয়ে পড়ে, তবে সেই দেশকে কিন্তু যুদ্ধে হারানো খুব কঠিন হয়ে পড়ে। তাই কিন্তু জার্মানির পক্ষেও এটা হয়েছিল। ইটালির পদত্যাগ, ইটালি প্রথম দিকে জার্মানির পক্ষে থাকলেও জার্মানিকে বিশেষ সাহায্য করেনি। পরে ইটালির পক্ষ ত্যাগ করলে জার্মানির আরও চাপে পড়ে যায়। তো এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু জার্মানি পরাজিত হয়েছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের এফেক্টটা আমরা বুঝেছি, যে প্রথম বিশ্বযুদ্ধ কি সেটা বুঝলাম, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি কি হলো, রাজনৈতিক, সামাজিক, আর্থিক দিক থেকে কি কি হলো সেটা আমরা বুঝলাম। আর প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি যে অপদস্থ হলো, অর্থাৎ পরাজয় স্বীকার করলো, সেটাও আমরা বুঝলাম। এবার আমরা এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আমি তোমাদের শেয়ার করব, সেই কোশ্চেনগুলো দেখো, কিছু কিছু কোশ্চেন আমি শেয়ার করেছি। এখানে আমি 20টা কোশ্চেন, 19টা কোশ্চেন শেয়ার করেছি, এখানে দিয়ে 20টা কোশ্চেন আমরা শেয়ার করব। এই কোশ্চেনগুলো কিন্তু সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সেই কোশ্চেনগুলো হলো, বার্লিন চুক্তি কবে ঘটে, অর্থাৎ 1878 সালে এই বার্লিন চুক্তি ঘটে। 2 নম্বর দেখো, সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটে, এটা ঘটে 1914 সালের 28শে জুন। এটা ঘটা মানেই বিস্ফোরণের আগুন, অর্থাৎ বারুদে অগ্নিসংযোগ করার মতন জ্বলে উঠলো। 3 নম্বর দেখো, ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ, হ্যাঁ, ডেথ কি, অর্থাৎ একটা সন্ত্রাসবাদী সংগঠন। 4 নম্বর দেখো, প্রথম বিশ্বযুদ্ধে কতদিন ধরে চলেছিল, এই 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলেছিল। কিন্তু এই যুদ্ধগুলো দেখো, একটা ঘটনা কেমন করে ঘটে, যুদ্ধ চলেছে, শুরু হয়েছে, এবার ঠিক এটা যদি মেশিনে বা যন্ত্রাংশের মতো না, যুদ্ধ সুইচ অন করে দিলাম, যুদ্ধ চললো, বন্ধ করে দিলাম, বন্ধ হয়ে গেল, এমন নয়। এটা চলে, কখনো চলে, কখনো চলে না, কখনো চলে আজ চলে কাল চলে না, বিকালে চলে সকালে চলে না, এইভাবে কিন্তু এই আক্রমণগুলো হয় এবং প্রতিনিয়ত চলতেই থাকে। এটা চলেছিল 1914 থেকে 18 সাল পর্যন্ত। 5 নম্বর দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়, অর্থাৎ 1914 সালের 4 আগস্ট। দেখো, সেরাজেভো হত্যাকাণ্ড ঘটলো কত, 28শে জুন, জুলাই আগস্টে গিয়ে জ্বলে উঠলো সেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু। অর্থাৎ 6 নম্বর দেখো, বলশেভিক বিপ্লব কবে ঘটে, 1917 সালে বলশেভিক বিপ্লব ঘটে। 7 নম্বর দেখো, ওয়েস্টলিটো ভাস্কের সন্ধি কবে ঘটে, 1918 সালে। তারপরে দেখো 8 নম্বর দেখো, প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে কবে, অর্থাৎ 1918 সালের 11ই নভেম্বর এই যুদ্ধের অবসান ঘটে। 9 নম্বর দেখো, প্রথম বিশ্বযুদ্ধে কত সেনা মারা গেছিল, 26 লক্ষ সেনা মারা গেছিল, আর প্রায় 70 লক্ষ আহত হয়েছিল। যারা মারা গেছে তারা তো গেছেই, তারা তো একেবারেই চলে গেছে, কিন্তু যারা আহত হয়েছিল তাদের কিন্তু খুবই করুণ পরিণতি হয়েছিল। 10 নম্বর দেখো, কার নেতৃত্বে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব হয়েছিল, এই যে লেনিনের নেতৃত্বে কিন্তু এই রুশ বিপ্লব হয়েছিল। 11 নম্বর দেখো, ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়, অর্থাৎ 1919 সালের 28শে জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো 12 নম্বর দেখো, 14 দফার শর্তে কে ঘোষণা করেন কবে, অর্থাৎ মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন 1918 সালের 8ই জানুয়ারি এটা কার্যকর করেন, অর্থাৎ ঘোষণা করেন। 13 নম্বর দেখো, প্যারিস শান্তি সম্মেলন কবে কোথায় ঘটে, অর্থাৎ ফ্রান্সের রাজধানী প্যারিসে 1919 সালে এটা ঘটে। 14 নম্বর দেখো, বিশ্ব শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা কবে হয়, 1919 সাল। 15 নম্বর দেখো, বিগ ফোর সম্মেলন এর সভাপতি কে ছিলেন, বিগ ফোর সম্মেলনের সভাপতি ছিলেন ক্লেমাশো। 16 নম্বর দেখো, সেন্ট জার্মান সন্ধি কবে ঘটে, 1919 সালের 10ই সেপ্টেম্বর এটা ঘটে। 17 নম্বর দেখো, নিউল সন্ধি কবে ঘটে, 1919 সালের 27শে নভেম্বর নিউল সন্ধি ঘটে। 18 নম্বর দেখো, সেভরের সন্ধি কবে ঘটে, 1920 সালের 10ই আগস্ট। 19 নম্বর দেখো, বিগ ফোর কি, অর্থাৎ মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফরাসি প্রধানমন্ত্রী ক্লোমাসো এবং ইটালীয় প্রধানমন্ত্রী
ভিউ 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 ভিওরিও 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 আলা আলান্ত আলান্তের মিলিত সম্মেলনই হচ্ছে এই বিগ ফোর। তাহলে দেখো এই কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই কোশ্চেনগুলো তোমরা বোর্ড থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আর উত্তরগুলো কাছাকাছি পেয়ে গেছি, আর কোশ্চেনগুলো পরীক্ষায় একদমই আসার মতো। তোমরা সবাই ভালো করে পড়বে। তাহলে দেখো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবে। আর কি করবে, আর এখানে যে ধরনের ভিডিও তোমরা চাও বা যে কোশ্চেনগুলো তোমরা চাও সেগুলো অবশ্যই আমাদেরকে আমার কমেন্ট বক্সে লিখে দেবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।